মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে 9 মে, 25শে বৈশাখ বাংলার। আজকে রবীন্দ্রনাথের জন্মদিন আর আজকে শুক্রবার। পিউর জাস্ট ঘুম থেকে উঠলো, এখন ঘড়িতে বাজছে 7টা। 7:30টায় আজকে ওর স্কুল আছে। 7:30টার থেকে আজকে 9:30 পর্যন্ত স্কুল। এমনিতে নর্মালি 6:30টার থেকে স্কুল হয়। আজকে ওকে উঠিয়ে এই ফুল সমস্ত তোলা হয়েছে। এখানে এক প্লাস্টিক ফুল দেওয়া হয়েছে, কারণ স্কুলে বলেছিল ফুল নিয়ে যেতে। আজকে যেহেতু রবীন্দ্রনাথের জন্মদিন, কিছু কালচার অনুষ্ঠান হবে, সেই জন্য ড্রেস কোডও চেঞ্জ হয়ে গেছে ওর। তো কালকের থেকে একটু সর্দি হয়েছে, ঠান্ডা লেগেছে, তাই ওর শরীরটা ঠিক ভালো নেই। তবু আজ যেহেতু প্রোগ্রাম আছে, তাই পিউকে অবশ্যই পাঠাবো, তাই উঠিয়েছি। আর পিউ একটু বেশ স্কুলে একটু কালচারাল প্রোগ্রাম হলে ওরও ভালো লাগবে, বিভিন্ন রকমের প্রোগ্রাম, তার জন্য। আর ড্রেস কোডটাও খুব সুন্দর করেছে। সাদা চুড়িদার আছে, লাল লেগিংস আর লাল দুপাট্টা। তারপর পিউ খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়ার পর আমরা স্কুলের দিকে যাব। পিউকে এবার ওর আজকের রবীন্দ্র জয়ন্তীর ড্রেস কোড অনুযায়ী ড্রেসটা পরিয়ে দেওয়া হচ্ছে। উপরে সাদা চুড়িদার, লাল দুপাট্টা আর লেগিংস, এইগুলো পরে একটু বেশ বড় বড়ই লাগছে পিউকে। দেখলে বোঝা যাবে না, মনে হচ্ছে যেন 4-5 বছর বয়স হয়ে গেছে। আর পিউ তো এখন একটু স্কুল যেতে এই কদিন বেশ একটু ভয় ভয় পাচ্ছে। মানে প্রথমে যেরকম বেশ সুন্দর, এখন পিউর তো স্কুল যেতে একটু ভয় ভয় লাগে। মানে ও আমাদেরকে সবসময় বলে দেয় যে ম্যামকে বলে দেওয়ার জন্য। তো তার জন্য ওকে আজকে বলছি যে আজকে শুধু খেলাধুলা হবে, শুধু পড়াশোনা কিচ্ছু হবে না, শুধুমাত্র আজকে নাচ গান এইসবই হবে। তবুও বলছে যে ম্যাডামকে বলে দেওয়ার জন্য যে আজকে পিউ শুধু খেলু খেলু করবে। স্কুলে ও শুধু যায় বন্ধুদের সাথে গল্প করার জন্য আর খেলু খেলু করার জন্য। নাহলে বেশ এর আগের সপ্তাহ পর্যন্ত স্কুল যাওয়ার আগে বেশ কান্নাকাটি করছিল, কারণ দ্বীপও যেতে পারছিল না একসাথে পৌঁছানোর জন্য, যেহেতু ওকে রেস্টে থাকতে হচ্ছিল। গলব্লাডার স্টোন অপারেশনের পর বেশ কিছুদিন, এক সপ্তাহ রেস্ট নিয়েছিল। তারপর এবারে বাইকে করে একটু যাচ্ছে, তাহলে ওর ভালো লাগছে, নাহলে একটু অসুবিধা হচ্ছিল পিউর। শুধু আমার সাথে গেলে একটু কান্নাকাটি বেশিই করছিল। আর স্কুল থেকে আসার সময় ওর একদম খুব মজা, তখন একদম স্কুল থেকে ফিরে এত দুষ্টুমি করে মানে সামলানো যায় না। আর স্কুল যাওয়ার সময় একদম চুপচাপ। আসলে সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়, ওটা একটা বড় প্রবলেম। এখন একদম চুপচাপ শান্ত। আর স্কুলে গিয়েও কিন্তু ঠিক হয়ে যায়, স্কুলে গিয়ে সব বন্ধুদের সাথে খুব সুন্দর খেলাধুলো। কারণ খুব তাড়াতাড়ি যেহেতু ঘুম থেকে উঠতে হয়, আর এখন আরও আধ ঘন্টা 6:30টার থেকে ঘুমতে হয়। 6:30টায় যেহেতু ঘুম থেকে উঠতে হয়, তাই একটু মানে 6:30টায় স্কুল শুরু হয়ে যায়, 6টাতেই উঠতে হয়। তার জন্য আরও বেশি ওর একটু মুডটা ঠিক হয় না, মুডটা ফ্রেশ হতে একটু টাইম লেগে যায়। টিপটা একটু বড় মনে হচ্ছে না? হ্যাঁ, একটু ছোটো। হ্যাঁ, একে আমরা সব, আমাদের যদি অ্যালাউ নেই ভিতরে, কিন্তু আমরা সব ফেসবুকে দেয় ভিডিওগুলো, তখন সেগুলোর থেকে দেখতে পাই। পিউ যেহেতু এবছর নতুন স্কুলে ভর্তি হয়েছে, তাই ওর কোনো পারফরমেন্স নেই। বাকি যারা প্লে স্কুল থেকে ভর্তি ছিল তাদেরও কিছু কিছু পারফরমেন্স আছে, নাচ এইসব আছে। পিউকে এর পরের বার থেকে বলেছে যে কোনো পারফরমেন্সে অংশগ্রহণ করবে। লিপস্টিক লাগেছে পিউ। আমাদের কোয়ার্টারে অনেক ফুলের গাছ আছে, সেখান থেকেই সকালবেলায় পিহু দিদু বিভিন্ন গাছ থেকে এই সব ফুলগুলো তুলে এনেছে পিহুর জন্য। তো আলটিমেট আমরা তিনজনে রেডি, এখন ঘড়িতে 7:25 বেজে গেছে। পিহুকে নিয়ে এবার স্কুলের দিকে আমরা রওনা দিচ্ছি।
পিহুকে স্কুলে নামালাম, আর পিহুর স্কুলের সামনেই এই সায়েন্স সেন্টার, তো সেখানেই দেখছি একটা কালচারাল প্রোগ্রাম হচ্ছে রবীন্দ্র জয়ন্তীর জন্য। তাই আমি আর দীপ একটু এই সায়েন্স সেন্টারের মধ্যেই ঢুকলাম, এই একটু কালচারাল প্রোগ্রাম দেখবো, তারপর আবার চলে যাবো ঘরের দিকে। এখানেও বেশ সুন্দর কালচারাল প্রোগ্রামটা হচ্ছে। এই কালচারাল প্রোগ্রামেও আমাদের কোয়ার্টারের অনেক মেয়েরাই, ছোটো ছোটো বাচ্চারাই দেখছি প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। এই সায়েন্স সেন্টারে সাধারণত টিকিট ছাড়া ঢুকতে দেয় না, কিন্তু যেহেতু এই প্রোগ্রামটা হচ্ছে আর সকালবেলায়, তাই একটু ঢুকতে দিয়েছে সবাইকে। এখন ঘড়িতে বাজছে 9:20। এবার আমরা বেরোচ্ছি পিহুকে আনার জন্য। তবে আমি অনেক দিন পর পিহুকে নিতে যাচ্ছি। আমি দিতে যেতাম, এই 2 দিন দিতে যাচ্ছি না। দিতে যাওয়ার জন্য যেহেতু অজয় একা যেত, খুব ঝামেলা করতো, যেতে চাইতো না। তো আজকে যেহেতু স্কুলে রবীন্দ্র জয়ন্তীর একটা প্রোগ্রাম আছে, তাই যাচ্ছি, দেখি স্কুলে কি হয়। সেই জন্য আমরাও খুব এক্সাইটমেন্ট যে কী করছে স্কুলে। তো আর সাথে যদি আমাদেরকে পেরেন্টসদেরকে অ্যালাউ করতে তাহলে খুব ভালো হতো। জায়গাটা, স্কুলের জায়গাটা খুব ছোট, তার জন্য সেরকম ভাবে বসার জায়গা নেই। তার সামনেই যে সায়েন্স মিউজিয়াম আছে, সেখানে বেশ ভালো প্রোগ্রাম ছিল, সেটা দেখলাম, সেটা আমরা দেখে এলাম। আর আজকে যদি হয় নিয়ে যাবো, কিন্তু রোদটা প্রচন্ড রোদ আজকে, কারণ বলেছে হিট ওয়েভ বইবে আজকের থেকে, 9 তারিখ থেকে। আর পিউ শরীরটাও আজকে ভালো নেই, একটু সর্দি হয়েছে। তো কীরকম কী করছে সেটা আমিও একটু চিন্তা করছি, দেখি এবার যাই। আর যেহেতু রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রাম ছিল স্কুলে, তাই ব্যাগের কোনো বালাই ছিল না। ব্যাগটা আমাদেরকে ফেরত দিয়ে দিয়েছিল, আমরা এনেছিলাম, শুধুমাত্র জলের বোতল দিয়েছিল। কি ওটা পাথর না লাল ফল? কত পড়ে আছে, আর পড়াতে হবে না। চলো স্কুলে কে নাচ করছিল? কি হলো? তুমি নাচ করলে? গুড্ডু নাচ করেছে। গুড্ডু নাচ করেছে? তুমি কেমন নাচ করলে? কি গান বাজছিল? পিহুর এই ঘরে আসা হলো, একটু চারিদিকটা ঘুরে, সাহেব বাঁধের চারিদিকে ঘুরে তারপর বাড়ি এলো। এরপরে ও শুরু হবে আসল খেলা। পিহুর খেলাধুলো এবারে শুরু হবে, ঘরে ঢোকার থেকে শুরু হয়ে গেছে খেলাধুলো। এখন ঘড়িতে বাজছে মাত্র 10টার মতো, আর চারিদিকে এতটাই রোদ আজকে প্রচণ্ড, মানে হিটওয়েভ অলরেডি লু বইতে শুরু করেছে, তাই মাঠ একদম ফাঁকা, পুরোপুরি ফাঁকা লাগছে। আমি খুলে দেবো, তুমি নিজেই করবে? বড় গেছে বলো, আজকে ব্যাগ নেই বলো, আজকে ব্যাগটা নেই। ওই যে টেবিলে ফুল, ওই তো ফুল, এই তো এইখানে, এই তো এখানে ফুলগুলো। স্কুলে যে ফুলগুলো নিয়ে গেছিলো, তার মধ্যে কিছুগুলো রেখেছিলাম বলে ভালো হয়েছে, নাহলে এসেই ও ফুল খুঁজতে শুরু করেছে। বাকিগুলো তো তুমি ইয়েতে দিয়ে এসছো স্কুলে। এখন ঘড়িতে বাজছে সন্ধে 6:30, আর পিহু যে আমাদের কোয়ার্টারের সিমেন্টের বেদি আছে সেখানেই বসেছে, আর ওকে একটা চক দিয়েছি। আজকে যেহেতু খুব গরম, তাই বেশি খেলাধুলো করেনি, কারণ না হলে খুব ঘেমে যাচ্ছে। তাই এখন মায়ের সাথে বসে চক নিয়ে ও কাটাকুটি খেলতে শুরু করেছে। বোতলটা রাখো না, দাঁড়াও, ওখানে আমি আগে করবো, তারপর তুমি একবার করবে, এবার আমি করবো। হ্যাঁ, তুমি এখানে ফোন করো। এই দেখো ভিউ হয়ে গেল, ডাকটা গেল লম্বা লম্বা, ভিউ জিতে গেল। ওরকম নয়, এই দেখো ভিউ জিতে গেল। এখন ঘড়িতে সন্ধে 6:45 বেজে গেছে, তবুও অনেকেই খেলাধুলো করছে। খেলাধুলো করতে পারে কারণ এই কোয়ার্টারের লাইটগুলো যেহেতু থাকে, তাই খুব ভালো হয়, আর এটাই কোয়ার্টারের থাকার সুবিধা একটা। সবাইকার মোটামুটি মাঠে খেলাধুলো কমপ্লিট আছে, গরমটা প্রচুর আছে, তাই খুব গরম করছে। হ্যাঁ, প্রিয় ঘেমে গেছে তাই বলছে। আর সবাইকারই মোটামুটি খেলা, তাই মাঠ ফাঁকা, অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ, এই যে কাটাকুটিটা
পিহুর সকাল থেকেই তো একটু সর্দি হয়েছিল আর গাটা গরম গরম লাগছিল, তো সন্ধেবেলার থেকেই দেখছি একটু বেশ ভালোই গাটা গরম আছে, জ্বর এসছে। এবার ওকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি। আর আজকে একটু কোনো হাওয়াও দিচ্ছে না, তাই গরমটাও প্রচণ্ড। আজ এখানেই ব্লগটা শেষ করলাম, আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।